বলো তো তোমাদের এই অন্ধকারটা আমি কি দেখাচ্ছি, দেখি কেউ গেস করতে পারো কি না। না, গেস করতে পারবে না, আমি নিজেই বলে দিচ্ছি। এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম পৌষ সংক্রান্তি, যেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম বলার কারণ হলো এটাই, প্রথম 2 বছর যখন বিয়ের পর আমি করতে পারিনি, তখন শাশুড়িমা এখানে ছিলেন না আর আমার নিয়ম জানা ছিল না, তাই করতে পারিনি। আর তারপরের বছর পুচকু ছিল, তাই করতে পারিনি। তো ফোর্থ বার এই বছর আমাদের 4 বছর হয়েছে। তো এই বছর আমি নিয়ম জেনে তাই সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, আমি 4টার সময় উঠেছিলাম, উঠে ঘরদোর মুছে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর এই যে এখন যে রিচুয়ালটা থাকে, ধান দুব্বো দিতে হয়, ফুল দিতে হয়, তো তার সাথে পিঠার যে ছাপ দিতে হয়, যে সেটা আমি শুনে নিয়েছিলাম আমার পিসি শাশুড়িদের কাছ থেকে। তো প্রথমে আমি তুলসী তলায় দিয়ে নিয়েছিলাম, দেন এখন প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে আমি এইভাবে এঁকেছিলাম। পরে শুনলাম এটাকে ফুলের আকারে করতে হয়, যেহেতু এবার ফার্স্ট টাইম তার জন্য ভুল হয়েছে আমার একটুখানি। তো যাই হোক, পরের বছর আমি খুব ভালো মতন করার চেষ্টা করব। আর আমি যে এই পৌষ সংক্রান্তিটা বাড়িতে এবার করেছি, আমি তাতে এত খুশি হয়েছি, কারণ মাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি আর শাশুড়ি মাও করতেন আমার। তো যেহেতু মা এখন এখানে নেই, মানে শাশুড়ি মা এখন এখানে নেই, তাই আমি যেহেতু এটা করতে পেরেছি আমার ভীষণ আনন্দ লাগছিল, কারণ মনে হচ্ছিল যে মাকেও দেখতাম আর আমিও এখন এটা করতে পারছি, তো ভীষণ আনন্দ লাগছিল। তোমরা ভাববে যে এই কেমন কাণ্ড, পৌষ সংক্রান্তির ভিডিও আবার কেউ পোস্ট করে। হ্যাঁ, আমি করলাম, কারণ এটা আমার কাছে একটা স্মরণীয় একটা দিন বলতে পারো, যেহেতু এটা প্রথমবার আমি করেছিলাম। তো সকালবেলা ঠাকুর পুজো দিয়ে এই তো এখন বিকেল নাগাদ আমি পিঠে বানানোর প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি। তো এখানে ক্ষীর করছিলাম পাটিসাপটার জন্য। তো এবার পিঠে বানানোটাও আমার প্রথম, তো আমাকে হেল্প করে দিচ্ছিল এখানে টুলু মামি। তো এখানে খেজুরের গুড় রাখা ছিল, কেটে কেটে রাখছিলাম, আর এখানে মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছিল আমাকে টুলু মামি, আর আমি এগুলোকে চেলে চেলে রাখছিলাম। আর ওখানে দেখো পিঠে বানানোর জন্য ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে। তো এই তো প্রথমবারের মতন আমি পাটিসাপটা বানাবো। পাটিসাপটাগুলো হয়তো অতটা পারফেক্ট হয়নি, তবুও যেহেতু আমি প্রথমবার করেছি তার জন্য আমার মানে এক্সাইটমেন্ট লেভেল একদম চরম সীমা পার করে গেছিলো। তো আমি ভীষণ এক্সাইটেড, যেমন করেছি তাতে আমি ভীষণ খুশি। আর সুমনও খুব খুশি হয়েছিল দেখে যে এরকম পিঠে বানিয়েছিলাম। পিঠেটা ওরকম পারফেক্ট না হলেও সুমনেরও ভালো লেগেছিল, আর সুমন খুব ভালো বলেছিল, এটা দেখে আমারও ভীষণ আনন্দ হচ্ছিল। আর তার সাথে মাকেও যখন আমি দেখিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মাকে যখন আমি দেখিয়েছিলাম, মাও ভীষণ খুশি হয়েছিল, দিদিরাও ভীষণ খুশি হয়েছিল। তো আমারও খুব আনন্দ হচ্ছিল, তাই এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তোমাদের সাথে ভাগ করে নিলাম। হয়তো তোমরা ভাবতেই পারো পৌষ সংক্রান্তির ভিডিও কে পোস্ট করে, যেহেতু এটা আমার কাছে মেমোরেবল একটা স্মৃতি বলতে পারো। এই 4 বছরের প্রথমবার এই পৌষ সংক্রান্তির রিচুয়ালটা আমি নিজের হাতে করছি, তাই জন্য এটা আমার কাছে ভীষণ স্পেশাল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাটিসাপটা হয়েও গিয়েছে। প্রথমের দিকে কিছু পাটিসাপটা কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছিল, দেন এই পাটিসাপটাটা ভালোই হয়েছিল। আমি ছোটো ছোটো করে বানিয়েছিলাম, মা যখন বানায়, মা কিন্তু ভীষণ বড় বড় করে বানায় পাটিসাপটাগুলো। আর এখানে যেহেতু আমি প্রথম ট্রাই করেছিলাম, তাই ছোট্ট করে বানিয়েছিলাম। আর এই দেখো সাদা পিঠেগুলো, এগুলো সরার মধ্যে করা যাচ্ছিল না, তাই অন্য একটা টুলু আমি একটা জিনিস এনেছিল, সাজ বলে নাকি কী বলে ওটাকে আমি জানি না, সেটা দিয়েই বানানো হয়েছিল। তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে কী দিয়ে বানানো হয়েছিল, কিন্তু ওটা আমার নামটা জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো ওই সাদা পিঠেগুলোকে এখন ওই দুধের মধ্যে জাল দিয়ে নিচ্ছিলাম। তো এই যে এই জিনিসটার মধ্যেই বানানো হয়েছিল, তো তোমাদের জানা থাকলে নামটা জানিও যে এই জিনিসটার কি নাম। তো এখানে আমাদের দুধ চিতই যাকে বলে সেটা রেডি। চিতই তো একটু বড় বড় হয়, এই যেটা একটুখানি ছোট ছিল আর কি। আমি শ্বশুরবাড়ি আসার পরে আমার শ্বশুরমশাইকে পাইনি, তাই প্রথম জিনিসটা বানানোর পর প্রথম দিয়েছিলাম বাবাকেই টেস্ট করার জন্য যে কেমন বানিয়েছি। বাবাও হয়তো খেয়ে ভালোই বলবে। তো এই ছিল পায়েস যেটা বানিয়েছিলাম। আর পাটিসাপটাও তোমাদের আগেই দেখিয়েছিলাম, ওটার আলাদা করে কোনো ছবি নিইনি। আর এটা ছিল দুধ চিতইয়ের ফাইনাল লুক। পিঠেগুলো খুব শক্ত হয়েছিল আর কি, হয়তো নেক্সট টাইম ভালো হবে। তো এই ছিল আমার পৌষ সংক্রান্তির ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা নতুন ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।